আগামীকালই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকারের শপথ, অর্থাৎ বৃহস্পতিবারই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকার শপথ নেবে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। আগেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীরা যে দাবি করেছিলেন ঠিক সেই দাবি মেনে নেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি মেনেই মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখেই সম্ভাব্য যে নতুন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার খসড়া তৈরি করা হয়। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we're in. 10 জনের ক্যাবিনেট, সেই 10 জনের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রক থাকতে পারে নোবেল জয়ী এই অর্থনীতিবিদের হাতেই। এবং আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আজও কিন্তু রাজনৈতিক দলগুলির বৈঠক। নোবেল জয়ীর নেতৃত্বেই আগামীকাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি, ওনার কাছে প্রস্তাব দিয়েছি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইম। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাহলে এই অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটা তালিকাও কিন্তু তৈরি করা হয়। খুব দ্রুত, যত দ্রুত সম্ভব সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্র নেতা নাহিদ ইসলাম, তার তরফ থেকেও জানানো হয় সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। কারণ যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, যে ছবি সামনে এসেছে, তারপর কিন্তু একথা জানানো হয় সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন সোমবার। সেই 45 মিনিটের মধ্যেই তড়িঘড়ি তাকে দেশ ছাড়তে হয়। প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, আর তারপরই ছাড়েন বাংলাদেশ, আর তারপর ভারতে চলে আসেন। কিন্তু শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় যাবেন তিনি? ইউরোপে কি যাবেন? নানা প্রশ্ন নানা মহল থেকে উঠে আসছে। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর বোনকে নিয়ে দিল্লিতে এসে আশ্রয় নেন। শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। 1975-এর পর ফের ভারতের সেফ হাউসে মুজিব কন্যাকে আশ্রয় নিতে হয় এবং আগামী 24 ঘন্টায় ইউরোপে চলে যেতে পারেন তিনি। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথায় যাবেন সেটা তো সময় বলবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আরো একটা ছবি দেখা যায়। জেল মুক্ত হন খালেদা জিয়া। আইনি প্রক্রিয়া শেষ হলেই লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তার ছেলে তারেক রহমানও বলে জানা যাচ্ছে। ঢাকার নিউ পল্টনে সমাবেশ বিএনপির, ভার্চুয়াল বার্তা দেন সেখান থেকে খালেদা তারেকের। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি।
স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বাংলাদেশে এই অশান্তিতে ভারত কিন্তু সতর্ক। সীমান্তে তাই কড়া নজরদারি, এই ছবিটাও দেখা যাচ্ছে। নিরাপত্তা বেড়েছে সুন্দরবনের জল সীমান্তে। এছাড়াও উপকূলরক্ষী বাহিনী টহল দিচ্ছে, পুলিশের নজরদারি রয়েছে। উত্তাল বাংলাদেশে সীমান্ত বাণিজ্যে ধাক্কা খেয়েছে, ব্যাহত হয়েছে পণ্য আমদানি রপ্তানি। কোথাও কোথাও কাঁচা সবজি যাচ্ছে, কিন্তু ক্ষতির আশঙ্কা, সেই ক্ষতির ছবিটাও তো ধরা পড়ছে। তাই স্বাভাবিকভাবেই দু দেশেরই, ভারত বাংলাদেশ দু দেশের ব্যবসায়ীরাই উদ্বিগ্ন। পেট্রাপোল, ঘোজাডাঙ্গা সহ স্থলবন্দরে আংশিক চালু হয়েছে পণ্য পরিবহন। কিন্তু এত কিছুর পরেও স্বাভাবিক ছন্দে কবে ফিরবে বাংলাদেশ, এখন সেই অপেক্ষাতেই রয়েছে দেশবাসী। শুধু যে বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে তা নয়, অপেক্ষায় রয়েছে পড়শি দেশরাও। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমন আছে বাংলাদেশ জানানোর চেষ্টা করলাম। ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করছে বাংলাদেশ, এবং আর কোনো অশান্তি বাংলাদেশে না থাকুক, এটাই কাম্য। যত দ্রুত সরকার গঠন হবে, কি আপডেট উঠে আসবে, প্রত্যেকটা আপডেটের জন্য নজর রাখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালে।